দেখো কি পরিস্থিতি। কি করলো মাথা জলের তেলে দেখো। এত সমস্যা মানে যেটা এই যে এটা হচ্ছে মেন নালা হয়েছে। রক্ষা দেখো এটাই হচ্ছে মেন এই হয়ে গেছে এই যে এই ভাঙনটার জন্য। দেখো কি পরিস্থিতি। জলের প্রেসারটা প্রচুর। একদম পুরো সবাই প্রায় হচ্ছে একদম পুরো জলের তলে, সবাই টোটাল সমস্ত বাড়ি ফাড়ি ডুবে গেছে। প্রশাসনকে বলবো যে আপনারা দ্রুত হচ্ছে আপনার ঘটনাস্থলে আসুন। ঘটনাস্থলে মানুষকে কি নাও তো মানে কি করে হচ্ছে বাঁচানো যাবে এবং কি করে তারা হচ্ছে থাকবে সেই পরিস্থিতিটার কথা একবার চিন্তা করুন। দেখো এই যে কাকা গোটা বাড়িটাই ডুবে গেছে প্রায়। মানুষের কাছে যে সমস্ত মানুষ ডুবে গেছে প্রায়। দেখো পরিস্থিতি মানে এখন যাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে উত্তরনিত্য। এই যে দেখো কিছু খুব খারাপ লাগছে হচ্ছে ডুবে গেছে এই যে জলে হচ্ছে চারিদিকে একদম মানে ডিভিশন থেকে প্রচুর আমাদের হচ্ছে ডুবে গেছে। তো সত্যি এমন পরিস্থিতি দেখাচ্ছি দেখো কি পরিস্থিতি। মানুষ থেকে শুরু করে ধান সব একদম পুরো জলের তলায়, সব জলের তলায়, এখানে দেখাই যাচ্ছে না। এইদিকে আর ওইদিকে রয়েছে। আচ্ছা সেই সময় কোন জায়গা থেকে করেছিলাম এটা আগে তুই ইয়ে বলে ফোনটা করবি একবার। হ্যাঁ ফোনটা করবি একবার আমারে। প্রবলেম তো পুরোটাই। হ্যাঁ প্রবলেম তো গোটাটাই আছে। এই যে দেখো তোমরা সবাই এই যে ধান কম জল লাগে। যাই হোক এমনি সামনে আসিস না, সামনে আসলে হচ্ছে তোমার হচ্ছে সমস্ত কল পানি তো সম্ভবই না। আর মেন হচ্ছে ওইখান থেকে যে মেন যে রাস্তাটা আমাদের শনি মহারাজের দেবাগত সমস্ত মানুষদের সমস্ত যে সমস্ত মানুষ আমরা সবসময় দিয়ে আছি। কি বলতো এখানে হচ্ছে তার জন্য আমি কথা বলে। তো যাই হোক দেখো এই দেখো এদিক থেকে অবস্থাটা ঠিক আছে। বেশ কথা এখানে জানো মামু দিবা বোতল জল জল হ্যাঁ 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 সুমতিপাড়া থেকে নামলাম। ঠিক আছে বেশ। হ্যাঁ সামনে আসলে বাঁচবে না। তেরো % চার্জ দেবে।
কালকের থেকে না খাই রয়েছি, ছেলে মেয়ে নিয়ে তো কি করবান, বাধ্য তো ওই রাস্তার ভিতরে রান্না করে খাচ্ছি। ঠিক আছে, ওখান থেকে আসলি তুই ওই তোর রান্না মনে হয় গ্যাস গ্যাস আছে নাকি? গ্যাস দিয়ে রান্না করে খাবে নাকি? জল ফল রান্না হবে তো গ্যাস কাম করবে কোন নিচে এটা থাকবে। রাস্তায় বাংলা দাদা বাড়িতে নাই না। তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো, ভাবলাম তোমাদের বাড়িতে আজকে তো কিচ্ছু। রাস্তায় রান্না করছেন কেন? বাড়িতে জল উঠে গেছে, রান্নাঘরে জল উঠে গেছে। হ্যাঁ, কি করব, কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি, দিয়ে সকালবেলাতে কি করব, ইট মিট দিয়ে কোনো রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে। আচ্ছা, আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার, যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ। তো কি করব, কতক্ষণ থাকা যায় না খেয়ে? বাড়িতে কতটা জল রয়েছে এখন? বাড়িতে এখনো উঠোনো ভর্তি জল, ঘরের ভিতরটা জল, বারান্দায় জল আছে, রান্নাঘরে ভর্তি জল। রিলিফ সেন্টার তৈরি করা হয়েছিল, ওখানে যাননি আপনারা? যাইনি আমরা, আমাদের কোনো কেউ কোনো খবরই বলেনি যাওয়ার। তারপরে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে আমরা পারাপার কিভাবে হব? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মালতী মণ্ডল। এই মুহূর্তে কতটা আতঙ্কিত রয়েছে? বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রয়েছে? বন্যা পরিস্থিতি মানে পুরোটাই ভয়ঙ্কর। জল হালকা কমলো, সবজি মবজি সবই শেষ, লোকের ঘর বাড়ি সব ভেঙে চুরে গেছে। কতটা আতঙ্কে রয়েছে এখন? আমরা একদম পুরো 100% আতঙ্কে আছি। কি কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা পানীয় জলের সমস্যা, খাদ্য খাবার কিছুই তো নেই। প্রশাসনের তরফে আপনাদের এখনো পর্যন্ত কোনো সাহায্য আসেনি। সাহায্য আসারও কায়দা নেই, এইখানে রাস্তাটা ভেঙে গেছে, ওই নৌকা কিংবা বোট ছাড়া কোনো পরিস্থিতি নেই।
হ্যাঁ, বাড়িতে জল, এই যে পাশে দেখুন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে গেছে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি বললেন। হ্যাঁ, ভয়ঙ্কর একদম। সাপ পোকার খুব উৎপাত হচ্ছে। আপনার নাম? সমর দাস। এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আপনার এলাকায়? অনেক ভঙ্গার, ফসল তো কিছু নাই, ঘর দুয়ার উপরে দেবে, ঘর দুয়ার আমাদের নাই, তাই আমাদের বাড়িতে যাই ধানে পড়ছে, ঘরে জল, রান্নাঘরে খাবো কিন্তু ভিক্ষা নাই। আর রান্নাঘরে যে খাইবো ওরা নিয়ে অনেক কোথায় রানবো আমি চিন্তা করে রাখি, গ্যাস তো বাড়িতে নাই। আর তো ফসল গেছে, আর বাসার মতন পথে এবার দেখি না, কোনো রকমই বাসার মতন পদ্ধতি না, জল হয়তো টান ধরছে, বাড়ির জল নামে না। আপনার এলাকায় বাড়িতে জল কতটা? আমার বাড়িতে জল আছে এতটা করবার, 100 টাকার জল আছে, এক কথা ঘরের জল উঠে গেছে, ঘরের ভিড়িতে জল। ওই জন্যই তো বলতে ফটোটা করে নিয়ে যাও। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? এখন মানে আর সবই আতঙ্কের মধ্যে দেখি, সবই মানে সবই যদি ডাঙ্গায় থেকে আসে তো মানে ওই ক্যাম্প করছে, ক্যাম্পে চলো, ধান রয়েছে, চাল রয়েছে, গরু রয়েছে, বাচ্চা রয়েছে, মিটিং রয়েছে, 500 মিটিং, পালবুটা টাউন কাটতে মানে। আপনার নাম? আমার নাম সুকুমার বিশ্বাস। এই মুহূর্তে কি পরিস্থিতি আপনাদের? আমাদের তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে গতকাল সন্ধ্যে থেকে যে জল ঢুকছে, তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি, কেউ খোঁজ খবর নিতে পারেনি। যখন জিজ্ঞাসা করছি কোনো প্রশাসনের থেকে কেউ আসছে না, বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না। হ্যাঁ, এই ধরনের সবাই বলছে, ঠিক আছে। আর 24 সালে 78 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যা আমি দেখেছি। তো এই 24 সালের বন্যা 78 সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি। তা যেভাবে মানুষের সরকারি যে সুবিধাগুলো চেয়েছিলাম এই রাতের মধ্যে পাইনি কিছুই, আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি এই রাত্রি। কারণ প্রশাসনের তরফ থেকে তো রিলিফ সেন্টার করা হয়েছে, না, আপনারা জানেন কি? করলেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই রাতে। আমরা তো সবসময় আমরা গ্রামে সবসময় তো আমরা রাত জেগে আছি, কারোর সঙ্গে আমার সঙ্গে দেখা হয়নি। রাস্তা ভেঙে গেছে, ওরা বলছে রাস্তা ভেঙে গেছে, আমরা কি করে যাব? কিন্তু রাস্তা ভেঙে গেছে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা যদি কেউ আসে তাদের আমরা পার করে নিয়ে আসবো। আমাদের ছোটো ছোটো যে নৌকোগুলো আমাদের ছিল সঙ্গে, আমরা পার করে আনতে পারতাম, কিন্তু আমাদের কেউ আসেনি। তারপরে কাল রাত্রে প্রতি বছর বন্যা হয়, বন্যা হওয়া চলাকালীন কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা ভালো থাকে। এই বছর কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা দেয়নি, এতে কিন্তু আমরা বিশাল কষ্ট পেয়েছি। ঘর বাড়ি ভেঙেছে? ঘর বাড়ি তো ভেঙেছে। এই তো আমি এই যেখানে দাঁড়িয়েছি সামনে দেখতে পাচ্ছেন, এই যে 5টা রুমের একটি ঘর, রাত 12টার সময় একদম সব নিয়ে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, মানে আপনারা কি এখন খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া কি, যা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো এর মধ্যে কিছু মুখে ঢুকছে না, যাক রান্না করাও অসুবিধা হচ্ছে, আর খেতেও ইচ্ছে যাচ্ছে না। এই পরিস্থিতি আমরা আছি। বাড়িতে কতটা জল? বাড়িতে এখন আমার 1 গলা জল আছে, প্রায় 4-4.5 ফুট, 3-3.5 ফুট। আচ্ছা, আপনার নাম? আমার নাম মথুরা দাস।